মান সাল্লাল ওয়াদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের 2 রাকাত সালাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা কুআদা, এবং নামাজ আদায় করার পর সে বসে থাকবে, ইয়াযকুরুল্লাহ, এবং সে আল্লাহর তাসবিহ গণনা করতেই থাকবে, হাত্তা তাতলু'আশ শামস, সূর্য ওঠা পর্যন্ত। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানাত লাহু কাআজরি হাজ্জাতু ওয়া উমরাতু, সুবহানাল্লাহ, এই ব্যক্তির জন্য হজ এবং উমরার সওয়াব রয়েছে। যারা কোরআন শিখছে তাদেরকে বাধা নয়, আজকাল বাধা দেওয়া হচ্ছে। পৃথিবীতে ঘরে ঘরে কোরআনের ক্লাস করে উঠুক, প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার আসর করে উঠুক, এতে কি ক্ষতি কি? কিন্তু আমরা এমন হতভাগা যে আমরা এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করি মুসলমানদের। আলহামদুলিল্লাহ, إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا। মক্কা না গিয়েও হজ্জের ফজিলত লাভ করা, মক্কা না গিয়েও হজ এবং উমরার ফজিলত এই বাড়িতে বসে এই মসজিদে এসে লাভ করা কিভাবে সম্ভব সে সম্পর্কে আলোকপাত করার প্রায় সব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কেননা সকলের জন্য হজ ফরজ না, এই জন্য যে সকলের সামর্থ্য নেই, কিন্তু ফজিলত যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন তারা হজ করে অনেক ফজিলত এবং মর্যাদার অধিকারী হয়ে যেতে পারে। কিন্তু যাদের সম্পদ নেই তারা কিভাবে সেই মর্যাদায় আসীন হতে পারে? তাদের নিয়তের কারণে। আল্লাহ তো নিয়ত দেখবেন, ইবাদত তো দেখবেন, তবে তার পূর্বে নিয়ত দেখবেন। যদি নিয়তের গড়বড় থাকে তাহলে ইবাদতকে তিনি ফাজআলনাহু হাবাআন মানসুরা, মানে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন নিয়তে যদি গড়বড় থাকে। এই জন্য শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার করেছেন তার বান্দাদের প্রতি। যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন তারা অধিক সওয়াবের অধিকারী হয়ে গেল হজ করে, কিন্তু যাদের নেই তারা কিভাবে সেই মর্যাদা লাভ করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেই কিছু কোরআন এবং হাদিসের কিছু আমল শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলগুলো করলে আমরা যদি মক্কা নাও যেতে পারি তাহলেও সেই আমল এবং নিয়তের কারণে সেই পরিপূর্ণ হজের সওয়াব লাভে ধন্য হবো ইনশাআল্লাহ। তবে এই বিষয়টি নিয়তের সাথে আমল করতে হবে। আমরা আলোচনা করছিলাম হজের ফজিলত, হজের গুরুত্ব এবং হজের হুকুম সম্পর্কে আগের জুমাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিস বর্ণনা করেছেন হজের ফজিলত সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা, যে ব্যক্তি হজ সম্পাদন করবে, আলাম ইয়ারফুস, কিন্তু সে কি করবে না? কোনো অশ্লীলতায় লিপ্ত হবে না। হজ করে, হজ সম্পাদন করে সে পুনরায় অশ্লীল অপকর্ম অনর্থক কাজে লিপ্ত হবে না, গুনাহের কাজে লিপ্ত হবে না। ওয়ালাম ইয়াফসুক, কোনো ফায়সা কাজ করবে না। রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির ফজিলত হলো সে যদি খারাপ কাজ না করে, হজ করে এসে ভুল কাজ না করে, গুনাহে লিপ্ত না হয়, হারামে লিপ্ত না হয়, অশ্লীলতায় লিপ্ত না হয়, হজ করার পরে, উমরা করার পরে, তো তার ফজিলত হলো তার মা যেন তাকে আজকে জন্ম দিল এবং সে যেন নিষ্পাপ হয়ে গেল। বুখারী এবং মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, তো এই আমরা যাদের সম্পদ আছে তারা হয়তো এই নিষ্পাপ হতে পারলাম, তো এই ফজিলতের কথা শুনে যাদের সম্পদ নেই তাদের তো মনের চাহিদা হতে পারে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমিও নিষ্পাপ হয়ে যেতাম হজ করে। তাদের জন্য সমাধান আছে ইসলাম। তাদের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে দ্রুত সম্পাদন করো, ভালো কাজে প্রতিযোগিতা করো। দুনিয়ার কাজে আজকে আমরা যেভাবে দুনিয়াকে অর্জন করার জন্য প্রতিযোগিতা করছি, দুনিয়া লাভের জন্য আজকে উদ্দেশ্যের সাথে দৌড়াচ্ছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি, কখন আজান হবে আর কখন নামাজ শেষ হয়ে গেল সেটাও ভুলে গেছি, জানি না, মসজিদের খবর মনে নেই, বাবা মারা গেছে 2-1 দিন নামাজ পড়েই বাংলাদেশের কালচার শেষ হয়ে গেল, কখনো খেয়াল নেই। মানে আমরা এতটাই দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ এটা ক্ষণস্থায়ী দুনিয়া, 2 দিনের দুনিয়া, যেটা লাভ করেও আপনি পাবেন না, আমি পাবো না। যতই দুনিয়ার রাজা বাদশা হয়ে যায়, যতই ফেরাউনের সমান, কিন্তু আমি হায়াত পাবো না। আদম আলাইহিস সালাম অনেক হায়াত পেয়েছেন, সেই হায়াত আমরা পাবো না। তাহলে আমরা এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মত
60 থেকে 70 বছরের মধ্যে তারা হায়াত পাবে, অল্প সংখ্যক ক্রস করবে 70। তাহলে এই মাত্র কয়েকদিনের জিন্দেগি, কয়েক দশকের জিন্দেগির জন্য আমরা আল্লাহকে ভুলে যাই, বেমালুম ভুলে যাই, হারাম খাই নির্বিচারে, ভালো কাজের প্রতিযোগিতা দূরের কথা, অংশগ্রহণই করি না। প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার পরে হয়, নামই লিখাই, বিষয়গুলো এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো নেক কাজে, খায়ের কাজে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। এবং সূরা আল ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন, তোমরা তোমাদের রবের জান্নাতকে গ্রহণ করার জন্য, সেই জান্নাতকে লাভ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। প্রতিযোগীদের সাথে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা মুতাফফিফিনে যে আইনা ইয়াসমু বিহাল মুকাররাবুন, যে তোমরা প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করো। কিতামুহুম মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের আল্লাহ বর্ণনা দিয়ে বলছেন তোমরা এই জান্নাতকে লাভ করার জন্য যারা প্রতিযোগী তাদের সাথে প্রতিযোগিতা করো। তাহলে বোঝা যাচ্ছে ওদের সাথে থাকতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতুন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু লিল মুত্তাকিন, এবং যে জান্নাতের প্রশস্ততা রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা সমপরিমাণ এই জান্নাতের প্রশস্ত আল্লাহ করেছেন। এক জান্নাত থেকে আরেক জান্নাতের প্রশস্ত দূরত্ব এতখানি, যেমন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যতটুকু, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাদের জন্য আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। সম্মানিত হাজিরিন, এই বিষয়টি এই জন্য আলোকপাত করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন, যে আমলগুলো সম্পাদন করলে আমরা এই বাড়িতে বসে ঘরে থেকেই হজ সম্পাদনের সওয়াব পেতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একাধিক হাদিস বর্ণিত হয়েছে, এবং এই সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে যাদের সামর্থ্য নাই হজ করা, তারা বাড়িতে বসে কিভাবে হজ করতে পারে। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মান সাল্লাল ওয়াদাতা ইয়ানি সালাতুল ফজর, যে ব্যক্তি ফজরের নামাজ জামাআতের ফি জামাআতি, মান সাল্লাল ওয়াদাতা ফি জামাআতি, যে ব্যক্তি ফজরের নামাজ জামাআতের সাথে আদায় করবে, ফজরের 2 রাকাত সালাত ফরজ নামাজ জামাআতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা, এবং নামাজ আদায় করার পর সে বসে থাকবে, ইয়াযকুরুল্লাহ, এবং সে আল্লাহর তাসবিহ গণনা করতেই থাকবে, হাত্তা তাতলু'আশ শামস, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না, মানে আর নতুন ওই নামাজকে পড়া যাবে না। তো ফজরের নামাজ হবে এখানে যেটা আবশ্যক, যদি সুন্নত বাদ থাকে, কারো হয়তো কোনো কারণে সুন্নত ছুটে গেছে, আগে পড়তে পারেনি, তাহলে সে ওই 2 রাকাত কাজা আদায় করতে পারে, মানে ফজরের পরে। তাছাড়া কোনো নামাজ সে সূর্য ওঠার আগে করতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, বসে বসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকবে, হাত্তা তাতলু'আশ শামস, সূর্য ওঠা অবধি। যখন সূর্য উঠবে তখন সুম্মা সাল্লা রাকাতাইন, এই 2 রাকাত নামাজ আদায় করবে, মাত্র 2 রাকাত নামাজ, যেটাকে বলা হয় সকালের যে 2 রাকাত নামাজ আমরা পড়ে থাকি, সালাতুল দুহা আছে এর কিছুক্ষণ পরে পড়লে। আর এই 2 রাকাত নামাজ আমরা যদি নেক নিয়তে এক মনে করতে পারি, তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানাত লাহু কাআজরি হাজ্জাতু ওয়া উমরাতু, সুবহানাল্লাহ, এই ব্যক্তির জন্য হজ এবং উমরার সওয়াব রয়েছে। মানে এখানে আমাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে যে আমলটা কেমন। ফজরের নামাজ জামাতে পড়তে হবে, জামাতে পড়ার পরে বসে থাকতে হবে, কোনো কথাবার্তা দুনিয়াতে আলাপকারিতায় লিপ্ত হওয়া যাবে না, বসে বসে আল্লাহ জিকির আজকার ছাড়া আর কিছু করা যাবে না। এরপরে সূর্য ওঠার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে কানাত লাহু কাআজরি হাজ্জাতি ওয়া উমরা, সে হজ এবং উমরার সওয়াব লাভের জন্য হবে, সুবহানাল্লাহ। এবং তারপরে বলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে তাম্মাতিন 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 সালাসা মারওয়াত, 3 বার বলেছেন যে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, সুবহানাল্লাহ। মানে
এই আমল যে ব্যক্তি করবে সে পরিপূর্ণ হজ এবং ওমরার সওয়াব লাভে হবে। এখন আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমরা এই আমলটা কতজন জানি আর কয়জন জেনেও করি। এই আমলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা হজ করতে পারছি না, কষ্ট পাচ্ছি মনে মনে, তাদের জন্য এই সুযোগ রয়েছে, কিন্তু আমরা এটা করবো না। অনেকে করবো না, গাফলতি, বাইরে গিয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা পার করে যদি উঠে যাবে গল্প করতে করতে, কিন্তু এখানে বসে থেকে নামাজ পড়ার মন মানসিকতা নিয়ে ইমান আমাদের নেই। এটা ইমানের প্রয়োজন, কিন্তু তাদের মুখে আবার নতুন করে আফসোসের কোনো কথা শোনা উচিত নয়, বা এটা অনর্থক যে আমার টাকা থাকলে আমিও হজ করতাম। কেন? আল্লাহ তাআলা তো এখানে টাকা কথা বলেন, কিন্তু বসে 1-1.5 ঘন্টা বসে থেকে আল্লাহ জিকির করে শুধু কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। ইসরাকের নামাজ যেটাকে বলা হয়, এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির জন্য পরিপূর্ণ এবং পরিপূর্ণ হজ, এবং শুধু হজ নয়, হজ এবং ওমরার সওয়াব রয়েছে। হাদিস তিরমিজি সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। সম্মানিত হাজির, এই আমলটি আমাদের অনেকটি সহজ আমল আমাদের জন্য। আমরা অবশ্যই প্রতিদিন এই আমলটি করতে পারি, কোনো নিষেধ নেই। প্রতিদিন হজ এবং ওমরার সওয়াব করে আমি বাড়ি যেতে পারি। আলোচনা আমাদেরকে এই হাদিসের উপর আমল করে এই সওয়াব লাভে ধন্যবাদ বলি আল্লাহুম্মা আমিন। এবং আরেকটি আমল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বাড়ি থেকে বের হই নামাজের উদ্দেশ্যে, এটা কত গুরুত্ব আমরা জানি না। নিয়ম নীতি মেনে আসতে হবে। অজু করে দোয়া পড়ে পায়ে হেঁটে। তো এই বিষয়ে উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের ব্যাপারে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান খরাজা মিন বাইতিহি ইলা সালাতিন মাকতুবাহ, যে ব্যক্তি ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হবে বাড়ি থেকে মুতাতাহহিরান, পবিত্র অবস্থায়, মানে ওযু অবস্থায়। এখানে জেনে রাখা আবশ্যক যে যারা ওযু না করে আসবে তাদের জন্য এই সওয়াব হবে না। এখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ। শর্ত হলো যে ব্যক্তি বাড়ি থেকে ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় বের হবে সালাতে মাকতুবা, ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে, কেবলমাত্র, অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই নিয়তে যে ব্যক্তি নেক নিয়তে পবিত্র অবস্থায় বের হবে। এখন আমরা যদি কি করি যে মসজিদে গিয়ে ওযু করবো, ওখানে গিয়ে ওযু, তাহলে হলো লাগে, এই ফজিলত কিন্তু তাদের জন্য নয়, বাড়ি থেকে ওযু করে আসতে হবে। অনেকে আমরা কি করি যে মসজিদের মানে এসে ওযু করি, মসজিদে এসে মানে যে বাড়িতে কি পানি করবো, খরচ করবো, মসজিদে এই করি, কিন্তু এটা উচিত ছিল বাড়িতে খরচ করে মসজিদের বাসানো। সে যাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসবে, তার জন্য আজরুহু কাআজরিল হাজিল মুহরিম। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! এই ব্যক্তির ফজিলত হলো সে যেন ইহরাম বাঁধা হাজির মতো। সুবহানাল্লাহ, এই সিস্টেমে যে ব্যক্তি এই নিয়তে আসবে, সে জানেই না, অজান্তে সেই ফজিলত লাভের জন্য হয়েছে। এবং আসার সময় কোনো অযাচিত কথা, অনর্থক কাজ করা যাবে না। আসতে হবে একবার দোয়া জিকির করতে করতে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে, তাহলে সে কি সব লাভের জন্য হবে? আজরুহু কাআজরিল হাজিল মুহরিম। এই ব্যক্তি ইহরাম বাঁধা হাজি যেই সওয়াবের অধিকারী বা যে মর্যাদার অধিকারী, সেই মর্যাদা লাভে এই নামাজি ব্যক্তি শুধু পবিত্র অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার কারণে এই সওয়াব লাভের জন্য হবে। এবং দ্বিতীয় যে শব্দটি, দ্বিতীয় ফজিলত বলা হয়েছে যে ওমান খরাজা মিন বাইতিহি ইলা সালাতি দুহা, মানে সালাত দুহা একটু পরে পড়া হয়, প্রায় 8টা বা রোদ যখন তাপযুক্ত হয়ে যায়। ইসরাকের নামাজ যেটা বললাম, ওটা ইসরাকের নামাজ প্রথম ফজিলতে, যেটা মসজিদে বসে বসে জিকির করতে করতে সূর্য ওঠার পরে পড়া হয়, এটা বলা ইসরাকের নামাজ 2 রাকাত। সালাতুদ দুহার নামাজ 4 রাকাত পড়া যায়। এবং এটা যখন সূর্য গরম হয়ে যাবে প্রায় 8টা-9টার দিকে, তখন সালাতুদ দুহা পড়া যায়। তো এই দুহার ব্যাপারে বলছেন হাদিসে। এবং যে ব্যক্তি দুহা পড়ার জন্য মসজিদে আসা যায়, সালাতুদ দুহা পড়ার জন্য মসজিদে আসা যায়, বাড়িতেও পড়া যায়, তবে মসজিদে আসার ফজিলত বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি সালাতুদ দুহা ইলা সালাতিদ দুহা তাসবিহুন, মানে সালাতুদ দুহা আদায় করার জন্য মসজিদে গমন করবে একমাত্র এই উদ্দেশ্যে, এই ব্যক্তির ফজিলত হলো আজরুহু কাআজরিল উমরাহ, মানে উমরাকারীর মতো যে সওয়াব লাভের জন্য হবে। সুবহানাল্লাহ, মানে উমরাকারী মক্কা মদিনায় গিয়ে যে সওয়াব লাভের জন্য হবে, কেউ যদি মসজিদে সালাতুদ দুহা আদায় করার উদ্দেশ্যে আসে ওযু অবস্থায়, তাহলে সেই ব্যক্তি ওযু অবস্থায় কিন্তু শর্ত, সেই সমপরিমাণ সওয়াব লাভের জন্য হবে। সম্মানিত হাজির, এই সওয়াবগুলো কত গুরুত্বপূর্ণ, মানে কত সহজ, কিন্তু কত ভারী সওয়াব, কত বেশি সওয়াব।
কত আরামদায়ক, অথচ একজন হাজিকে কত টাকা পয়সা খরচ করতে হয়, কত কষ্ট করতে হয়, কত মাসলা মাসায় জানতে হয়, মক্কা মদিনায় কতগুলো আমল করে হজ সম্বোধন করতে হয়, তারপরে যদি টাকা হালাল না হয় আর যদি তার সিস্টেমে ভুল হয়ে যায় তার হজ বাতিল হয়ে যাবে। কিন্তু যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো অত কঠিন কিছুই না, অতি আরামদায়ক, খুবই সহজ। এবং আমলের দিক দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো অংশে কম নয়, হাজ্জাতু ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ, কোনো কমতি নাই। যার বাড়িতে বললাম মনে ওদের থেকে একটু কম হয়ে গেল, এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই, পরিপূর্ণ সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার জান্নাত লাভের জন্য, তার ইবাদত করার জন্য। এখানে বলছে তুমি প্রতিযোগিতা করো। আমরা এখনই যদি কোনো কিছু দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত লাভের কোনো ঘোষণা দেওয়া হয়, তাহলে সরকারি বা বেসরকারি ভাবে আমরা সকলে ছুটবো। হাদিসে এটাও বর্ণিত হয়েছে যে ফজরের নামাজে এবং ইশারের নামাজে কি যে ফজিলত আছে, কি যে মর্যাদা আছে, কি যে সওয়াব আছে, এই কথা যদি মানুষজন জানতো তাহলে হাদিসের শেষে এই শব্দটি বর্ণিত হয়েছে, বুখারী মুসলিমের হাদিস, যে সে যদি হামাগুড়ি পাশার ভর দিয়ে হলেও সে কি করতো, মসজিদে গিয়ে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন, কিন্তু আরো যে কি ফজিলত আছে যেগুলো বলা হয়নি, যদি এভাবে বলা হয় যে হাদিসে বলা হচ্ছে, যেগুলো কোরআন হাদিসকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন যদি কোন ঘোষণা দেওয়া হয় তাহলে দেখবেন যে বৃদ্ধ অতিবৃদ্ধ সবাই গিয়ে উপস্থিত হয়ে যাবে। আজকে আমরা দেখবেন যারা অসুস্থ মানুষ দুনিয়া ভ্রমণ করে বেড়াবে, মসজিদে কিন্তু আসতে পারবে না, জামাতে যেটা অসুস্থ এই বাহানা করে, কিন্তু সে এই হাদিসগুলো সে বুঝে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের এবং ইশার নামাজের কি মর্যাদা মুসল্লিরা যদি জানতো তাহলে পাশার ঘরে ঘর দিয়ে হলেও সে আসতো, কিন্তু মিস করতো না। কিন্তু আমরা এই কাজটা দুনিয়ার ক্ষেত্রে লাগিয়ে দিয়েছি। যখনই দুনিয়াবি কোনো অর্থ সম্পদ পাই, লাভের কোন সুযোগ থাকে, তখন ওইভাবে আমরা যাই যেভাবে এই ইসলামের কাজে, আমলের কাজে, নামাজে আসার কথা ছিল। কারণ আমাদের ঈমান অতদূর পৌঁছায়নি, আমাদের আগ্রহ ইসলামের প্রতি অতটা নাই। শুধু আবেগ দিয়ে আমরা ইসলামকে বলি, জিন্দাবাদ বলে শেষ করে দিই, কিন্তু আমলের দিকে খবর নাই। সম্মানিত হাজির, তার মধ্যে ইসলাম আছে এটি আমলের মধ্যে বোঝা যাবে, তার ঈমান আছে কিনা নামাজ এবং আমলের মধ্যে বোঝা যাবে। সাহাবীগণ যখন এই হাদিসগুলো শুনছেন যে যারা হজ করবে এই মর্যাদায়, সেই মর্যাদা বলা হচ্ছে, তখন যারা গরিব সাহাবী ছিলেন, আহলে সুফার গরিব সাহাবী ছিলেন, যারা মসজিদে বসে থাকতেন, দিন শিক্ষা করতেন, মসজিদ আবাদ করতেন, কোরআন পড়তেন, মসজিদে হাদিস শিক্ষা করতেন, মসজিদকে নিশ্চুপ রাখা যাবে না। একবারে মসজিদকে কোরআন শূন্য, হাদিস শূন্য, জিকির শূন্য করা যাবে না। মসজিদে ইসলামের ঈমানের তালিম হবে, এখানে কোরআন পাঠ করা হবে। এই বিষয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা অনেক ফজিলত বর্ণনা করেছেন যে আমরা তো অনেকে যুদ্ধ করতে পারি না, হজ করতে পারি না, অনেকে ভালো কাজ করতে পারি না, কোরআন শিক্ষা দিতে পারি না, হয়তো কোনো কারণে শিক্ষা হয়নি, তাহলে কি আমরা এই ফজিলত থেকে মাহরুম হবো? একই রকম হাদিসে না, এদের এই সমস্ত মানুষ যারা কোরআন বুঝে না, হাদিস জানে না, তারা কিভাবে এই কোরআন পাঠ করলে যে নেকি পাওয়া যায় বা কোরআন শিক্ষা করলে কি করা হয়, মৃত্যুর পরেও সওয়াব পৌঁছতে থাকে, মানুষকে কোরআন শিক্ষা দিলে মৃত্যুর পরে পৌঁছে থাকে, তাহলে আমার তো শিক্ষা হয়নি, তো বাবা মা শিক্ষা দেয়নি, তাহলে আমরা কি করবো? তাহলে কি আমরা বঞ্চিত? না, আমাদের সুযোগ আছে। যদি আমরা যারা কোরআন শিখছে তাদেরকে যদি ব্যবস্থা করে দিই, সুবহানাল্লাহ, যারা কোরআন শিখছে তাদেরকে বাধা নয়, আজকাল বাধা দেওয়া হচ্ছে। পৃথিবীতে ঘরে ঘরে কোরআনের দাস করে উঠুক, প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার আসর করে উঠুক, এতে কি ক্ষতি কি? কিন্তু আমরা এমন হতভাগা যে আমরা এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করি। মুসলমানদের আমরা দুনিয়াবীর লোভ লালসা, স্বার্থ, পদ পদবীর চিন্তা করি, কিন্তু কোরআন শিক্ষাতে এগুলোর কোনো যায় আসে না। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি, যেই কাজে সহযোগিতা করবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে। মান ফাতারা সায়মান ফালাহু মিসলু আজরি, যে ব্যক্তি রোজাদারকে রোজা করাবে সে তার সমপরিমাণ রোজার নেকি পাবে। ইল্লা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মি শাই'আন, তবে যে ব্যক্তিকে রোজা করালো, রোজা করলো এবং যে করালো, তার সওয়াব থেকে কোনো অংশে কম করানো হবে না, সে পরিপূর্ণ সওয়াব পাবে। কিন্তু আমি মনে করেন যে আপনার বাড়িতে দাওয়াত খেলাম বা সিয়াম ইফতার করলাম, আপনার সওয়াব থেকে কমানো হবে না, আল্লাহ এটা দিবেন। আমারও সওয়াব কমবে না, আপনার সওয়াবও কমবে না। আল্লাহ তাআলা বলেছেন যে মিন আজরি শাই, একটুকু একটা সওয়াবও কমানো হবে না, দুজনেই সমান সওয়াব পাবে। কিন্তু যে ব্যক্তি সিয়াম করেছে ডাবল সওয়াব পাবে, আর যে করেছে একটা সওয়াব পাবে, তার নিজের সওয়াব পাবে। এবং ওমান জাহাজা গাজিয়ান, যে ব্যক্তি কোন জিহাদকারীকে তার মাল সামানা প্রস্তুত করে দিবে, বা আও খলাফা বি আহলিহি, অথবা সে কেউ জিহাদে গেছে, কেউ হজ্জে গেছে, তার পরিবারের দেখাশোনা করবে, সাহায্য সহযোগিতা করবে, বাজার করবে, বিভিন্ন ব্যাপার আছে, এগুলো করে দিবে, সহযোগিতা করবে, তারও
একই রকম সওয়াবের কথা বলা হচ্ছে যে সমপরিমাণ জিহাদ করা সমান ফজিলত পাবে, অথচ তার থেকে কোনো অংশে কমানো হবে না। এখান থেকে বোঝা যায় যে আমরা যে কোনো কাজে যদি মানুষকে সহযোগিতা করি, এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা মাইদাতে একটি আয়াত আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রত্যেকে একে অপরের ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, আর অন্যায় কাজে সহযোগিতা করিও না। তাকওয়ার কাজে, বিররি মানে নেক কাজে, ওয়াত তাকওয়া আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো, ওয়া লা তাআওয়ানু আর সহযোগিতা করিও না ইসমি ওয়াল উদওয়ান, ইসম পাপের কাজে, উদওয়ান সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। তাহলে এই আয়াত থেকে এবং আরো যে সমস্ত হাদিস পাঠ করলাম এ থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমরা মনে করেন যে যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিক্ষা দিতে পারি না, নিজে করতে পারি না, তারা কিভাবে মৃত্যুর পরে সেই সওয়াবটা লাভ করতে পারবো? যে সওয়াবের একটি হলো যে আল ইলমু ইউনতাফাউ বিহি, যে ইলম শিক্ষা দিয়ে গেছে এটাও উপকারী ইলম পৌঁছবে। তারা ওই তলবে ইলমদেরকে খাওয়াবে, তাদেরকে খরচ বহন করবে, তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, বাধা দিবে না। তাহলেই তার আমলের সমপরিমাণ সওয়াব যতদিন ওই তালবে ইলম বেঁচে থাকবে এবং সে আরো কোনো কাউকে তালবে ইলম বানাবে, এভাবে যতদিন সিলসিলা চলতে থাকবে একে পরে যে সওয়াব আপনি পেতে থাকবেন, আমি পেতে থাকবো। সুবহানাল্লাহ। আপনি আমি হয়তো কোরআন জানি না, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, টাকা পয়সা দিতে হবে, লাইট নাই লাইট দিতে হবে, ফ্যান নাই ফ্যান দিতে হবে, ইট নাই ইট দিতে হবে। মসজিদে এতগুলো মানুষ, এখানে প্রায় আমি একাই যদি 100 জন মানুষের নামাজ পড়তে পারবো না, সব পাবো না, কিন্তু যদি এদের প্রায় 1000 বা 100 ব্যক্তি মসজিদে যদি ফ্যান লাইটের বা ইটের বা ওযুখানার ব্যবস্থা করে দিই, তাহলে যত মানুষ হতে পারে নামাজ পড়বে, এই হাজার হাজার মানুষের সব আমি যতদিন পর্যন্ত করবে ততদিন পর্যন্ত সব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো তো এটা প্রমাণিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আফসোস এবং আমাদের কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। আমরা যদি এই আমলগুলো করতে পারি, যে আমরা এই বিষয়গুলো হয়তো নিজে করতে পারছি না, আমরা সহযোগিতা করবো, কারণ আমরা সহযোগিতা করলে যে ব্যক্তি আমল করবে ও সমান সওয়াব পাবে। তাই এখানে যে কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে, আপনারা যদি সহযোগিতা করেন বা মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেন, তাহলে সমান পরিমাণ নেকি আমি যে পড়াচ্ছি যে নেকি পাচ্ছি, আমি ছাত্রদেরকে পড়িয়ে যে নেকিটা পাচ্ছি, আপনারা না পড়িয়ে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি এটাতে সহযোগিতা করেন, আর যদি বাধা দেন তাহলে আল্লাহ আপনাকে দেখে দেবেন। যে ব্যক্তি বাধা দিবে কোরআন শিক্ষার কাজে, তাকে কিভাবে ধ্বংস করতে হয় আল্লাহ দেখে নেবে। এই জন্য কাউকে কিছু করা লাগবে না, কোনো ব্যবস্থা নেওয়া লাগবে, ওই ব্যবস্থা আল্লাহ নেবে। আল্লাহ কোরআনের বিপরীতে যে বা যারা যখনই অবস্থান নিয়েছে পৃথিবীতে, তারাই ধ্বংস হয়ে গেছে। তাদেরকে আলাদা করে বদদুয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদেরকে দোয়া করে যেন হেদায়েত দেয় আল্লাহ। এবং প্রত্যেকটি ঘরে ঘরে এবং মসজিদ মাদ্রাসায় কোরআন শিক্ষার ব্যবস্থা যেন গড়ে ওঠে, এবং আমরা যারা কোরআন শিক্ষা জানি না তারাও যেন এতে অংশগ্রহণ করে সেই শিক্ষার্জনের নেকিতে ধন্য হতে পারি বলি আল্লাহ আমিন। আলোচনা আমাদেরকে যে আমলগুলো বর্ণনা করা হলো, হজ মক্কা এবং মদিনায় না গিয়েও আমরা সেই মর্যাদা লাভ করতে পারবো, পরিপূর্ণ হজ এবং উমরার সব পেতে পারবো। ফজরের পরে ফজরের জামাতের সাথে 2 রাকাত আদায় করার পরে বসে থাকতে হবে সূর্য ওঠা হাত্তা তাতুশামস, সূর্য ওঠা পর্যন্ত, এবং সাল্লাহ রাকাতাইন 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপরে কি সব পাবো? পরিপূর্ণ হজ এবং উমরা সব পাবো। কত সহজে। আলোচনা আমাদেরকে এই আমল করার বেশি বেশি তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন।